এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোঝা শেষ, প্রশ্ন করাও শেষ। কেননা আমি প্রশ্ন করেছি, ওগো নবীজি, মুসলমানের অভিভাবককে? আপনি বললেন মুসলমানের অভিভাবক হলো আল্লাহ। আমি তারপরে প্রশ্ন করলাম, আপনি কি সত্য নবী কিনা? আপনি বললেন হ্যাঁ সত্য। তৃতীয় নম্বর প্রশ্ন করলাম, ইসলাম সত্য কিনা? আপনি বললেন হ্যাঁ সত্য। চতুর্থ নম্বর প্রশ্ন করলাম, এই কোরআন সত্য কিনা? আপনি বললেন সত্য। ওগো নবীজি, তাহলে আমি আপনার কাছে বলতে চাই, সব যদি সত্য হয়ে থাকে, তাহলে গোপনে গোপনে কেন মক্কার জমিনে দাওয়াত হবে? আমি ওমর বলতে চাই, আজ এখন এই সময় থেকে মক্কার জমিনে প্রকাশ্য ইসলামের দাওয়াত শুরু হয়ে যায়। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের শুরুতে 5 ওয়াট ব্যবহার করেছেন। কয় ওয়াট? মাঝে সাঝে আমি একটু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কয় ওয়াট? আসতে বললেন কেন? কয় ওয়াট? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিছু কিছু সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াট ব্যবহার করেছেন। এটার নাম আমি ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে আমি আপনাদেরকে 5 ওয়াট বললাম, কিন্তু হরুফে মুকাত্তাত বলা হয়। এর তরজমা, এর ব্যাখ্যা, এর তাফসীর কেউ জানে না। একজন জানে, একটু জবান খুলে বলেন না তিনি কে? স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে? তাফসীরগণ, মুফাসসিরগণ তারা বলেন, সকল আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিছে, করছে, পাওয়াও যায়। কিন্তু হরুফে মুকাত্তার ওই জায়গায় গিয়ে প্রত্যেকে এইটাই লেখে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, রুমুজ গুমুজ একজন জানে। একটু জবান খুলে বলতে হবে তিনি কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে 5 ওয়াট ব্যবহার করলেন, সূরাতুল আলী ইমরানের শুরুতে 5 ওয়াট ব্যবহার করলেন, সূরাতুত তাহার শুরুতে আল্লাহ তাআলা 5 ওয়াট ব্যবহার করলেন, সূরাতুল ইয়াসিনের শুরুতেও ব্যবহার করলেন। এই 5 ওয়াট আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন। এই 5 ওয়াট দুনিয়ার কোন মানুষ জানে না, কোন তাফসীর কারক জানে না, কোন মুফাসসির জানে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করলেন 23টি বছর ধরে কোরআন। আল্লাহ তাআলা তার হাবিবকেও জানাই নাই, একজন জানে। একটু আবারও জবান খুলে বলেন না তিনি কে? আল্লাহ তাআলা এই 5 ওয়াট কেন রাখলেন? এর কারণ কি? আপনাদের একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের ইমাম সাহেব মুফতি ফাইসাল মাহমুদ সাহেব, আপনাদের বাজারের নাম বাসিরা বাজার নাকি? আর বাজারের নাম কি? কলমা। 8টা অথবা 10টার দিকে আপনাদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব কলমা বাজারে গেলেন, কাপড়ের দোকানে গেলেন। কাপড়ের দোকানে যাওয়ার পর কাপড়ের মালিক হুজুরকে দেখে সালাম দিয়ে বলল, হুজুর কি ব্যাপার? আমি যতদিন পর্যন্ত এই দোকানে ব্যবসায়ের জন্য আমি দোকান দিয়েছি, কোনো সময় এই টাইমে আপনাকে দেখি নাই। আপনি এই টাইমে কি ব্যাপার? ইমাম সাহেব সঙ্গে সঙ্গে বলল, দেখেন, হোম মিনিস্টারের জন্য একটা দামি শাড়ি কিনতে চাই। শাড়িটা হবে আপডেট, কিন্তু দামে আমার সাধ্যের ভিতরে হবে, এমন কোন দাম যেন না হয় আমার জন্য কষ্ট হয়ে যায়। এই কথা শোনার পর মালিক কর্মচারীকে বলল, 6,666, 5,252 ওই দাগের শাড়িটা আমার কাছে দাও। যখনই দিল, দেওয়ার পর মালিক যখন দাগ নাম্বারের দিকে বারবার বারবার চোখটা যখন ঘোরায় আর মনের ভিতরে ফিকির করে, এই দিকে খতিব সাহেব, ইমাম সাহেবের মনটা ছোট হয়ে যায়। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, বেতন পাই 10,000। কত হাজার? আরে কথা কয় না, কত হাজার? ইমাম সাহেব, আমি বেতন পাই 10,000। তারপরে যদি কাপড়ের দাম যদি 6,000 হয়ে যায়, তাহলে বাকি মাস তো আমার না খেয়ে থাকা লাগবে। চিন্তা আছে না নাই? মনে লাগে ভয়, না জানি কি। ফাইসাল মাহমুদ সাহেব মনে মনে চিন্তা করে, হ্যাঁ রে, আসলাম শাড়ি কেনার জন্য, আর শাড়ি যদি আমার হাতে ধরে দেয় 6,000 অথবা 5,000 টাকা দামের, লজ্জার খাতিরে হলেও নিতে হবে, কিন্তু বাকি মাস তো আমার চলা বড় কষ্ট হয়ে যাবে। মনের ভিতরে এই ভয় নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেছে। এইদিকে মালিক মহাজন ওই দাগ নাম্বারের দিকে একটু তাকানোর পর
ইমাম সাহেবের হাতে শাড়িটা দিয়ে বলল, হুজুর 1200 টাকা দিবেন। এমন হয় কি হয় না? আসতে বললেন কেন? হয় কি হয় না? আচ্ছা, ইমাম সাহেবকে ওই 6666, 5272 এই দাগ নাম্বার সম্পর্কে ইমাম সাহেব কি কিছু বুঝছে? কথা বলেন, বুঝছে? যদি যারা ক্রেতা তারা যদি দাগ নাম্বারের এলেম জ্ঞান যদি জানে, তাহলে কি ব্যবসা হয়? কথা বলতে হবে, ব্যবসা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করলেন কোরআন। তার হাবিবকে কোরআন নাজিল করে মেসেজ দিয়ে দিলেন, এবং তার হাবিব তার বান্দা বান্দীদেরকে, তার উম্মতদেরকে এই কোরআনের মেসেজ নবীজি শোনায় দিলেন। নবীজি একের পর এক বর্ণনা করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন দেখে, আমার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে তো আমি কোরআন তেলাওয়াত শোনাইতে পারি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাজিল করলাম এই কোরআন আমার হাবিবের উপরে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমি আমার প্রিয় বান্দা বান্দি যারা জান্নাতি হবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন তেলাওয়াত শোনাইতে চাই। সুতরাং আমি কোরআনের কিছু কিছু পাসওয়ার্ড, কিছু কিছু আমি আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে গোপন রহস্য, রুমুজ গুমুজ আমি আল্লাহ তাআলা আমার কাছে রেখে দেব, এটা আমার হাবিবের কাছেও রাখবো না। আর এইটা আমি জান্নাতের ভিতরে আমার প্রিয় বান্দা বান্দি হবে যারা, আমি আল্লাহ তাআলা আমি নিজেই আমার ওই বান্দা বান্দিদেরকে শোনাইতে চাই। সুতরাং জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার কুদরতি জবান দ্বারা কোরআন তেলাওয়াত আপনারা শুনতে চান কি চান না? যারা যারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। তাহলে জান্নাতে যাইতে গেলে হুজুররা দুই হযরত আলোচনা করছে, বিশ্বাস করেন এত সুন্দর আলোচনা করেছে, আমি বসে বসে শুনছি। ওই আলোচনার উপর আমল করলে জান্নাত আপনার আমার জন্য, আরে কথা কয় না, জান্নাত আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করে নেয়, বলে আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিছু কিছু সূরার শুরুতে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। গোলাম, দুনিয়ার কোন তাফসীর কারক, কোন মুফাসসির তারা জানবে না, তারা জানেও না, এমনকি আমার হাবিব এর অর্থ, এর তরজমা, এর ব্যাখ্যা, এর রমুজ গুমুজ গোপন রহস্য জানে না। একজনই জানে, একটু জবান খুলে বলি না, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আমার হাবিবের উপরে এই কোরআন কেন নাজিল করলাম তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে রব নিজেই আবার উত্তর দিয়ে দেয়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি আমার হাবিবের উপরে কেন নাজিল করলাম? আল্লাহ তাআলা বলেই আল্লাহ তাআলা আবার নিজেই উত্তর দিয়ে বলেন, লিতুখরিজান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বাহির করব। কি করব? আরে কথা কয় না, কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাস, আমার ওই সকল প্রিয় বান্দা বান্দি যারা আমার হাবিবের প্রিয় উম্মত হবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাহির করব। রবের কাছে প্রশ্ন করলাম, ওগো রব, বুঝলাম তুমি বাহির করবে, কোন জায়গা থেকে বাহির করবে এটা তো জানি না। আল্লাহ তাআলা নিজে আবার উত্তর দিয়ে দেয়, মিনাজ যুলুমাত, আমার ওই সকল বান্দা বান্দি যারা অন্ধকার জগতের ভিতরে ঢুকে গিয়েছে, আমি রব আমার পরিচয়, আমার রবুবিয়াত সম্পর্কে যাদের ভিতরে কোনো জ্ঞান নাই, কোরআন সম্পর্কে জ্ঞান নাই, আমার হাবিব সম্পর্কে কোনো জ্ঞান নাই, সুন্নত সম্পর্কে যার কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে যাদের ভিতরে কোনো জ্ঞান নাই, যারা গায়রুল্লাহকে ইবাদত বন্দি করে, গায়রুল্লাহর কাছে মাথা নত করে, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে যারা জুলুমের ভিতরে অর্থাৎ অন্ধকারের ভিতরে যারা নিমজ্জিত হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই অন্ধকার জগৎ থেকে, খারাপ জগৎ থেকে আমি আল্লাহ তাআলা বাহির করব। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, ওগো রব, বুঝলাম যারা তোমাকে চেনে না, তোমাকে জানে না, তোমার হাবিবকে চেনে না জানে না,
ইসলাম সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, ধর্ম সম্পর্কে যাদের ভিতরে কোনো জ্ঞান নাই, তারা অন্ধকার জগতের ভিতরে তাদেরকে তুমি বাহির করবা। অগরব বাহির করে কোন জায়গায় নিয়ে যাবা তোমার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলান নূরি বিইজনি রাব্বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশে ওই সকল বান্দা বান্দীদেরকে আলোর পথে, হেদায়েতের পথে, কোরআনের মাধ্যমে, কোরআনের দ্বারা আমি আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা বান্দীদেরকে ঢুকায় দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআন নাজিল করলেন। কেন কেন নাজিল করলেন? কি কারণে নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, কোরআনটাকে নাজিল করলাম আমার ওই সমস্ত পথ ভোলা বান্দা বান্দীদের জন্য, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চেনে না, আমার হাবিবকে চেনে না, কোরআন সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, গায়রুল্লাহর কাছে মাথা নত করে, আমি রব আমার কাছে চাই না, যারা অন্ধকারের ভিতরে আছে, যারা খারাপ পথের ভিতরে আছে, যারা ইসলাম বিদ্বেষী, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করলাম আমার হাবিবের উপরে এই জন্য, আমার ওই সমস্ত পথ ভোলা বান্দা বান্দীদেরকে হেদায়েতের পথে, আলোর পথে আনার জন্য আমি রব আমার হাবিবের উপরে কোরআনটা নাজিল করে দিয়েছি। তাহলে এই কোরআনটা যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সমস্ত জায়গায় যদি আমরা এই কোরআনটাকে ব্যবহার করি, তাহলে কি আর কোনো ঝামেলা আছে? কথা বলেন, ঝামেলা আছে? সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি যখন ইসলামের শুরুতে, ইসলামের শুরু লগ্নে নবীজি মক্কার জমিনে যখন নবীজি এক তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিগলিতে বিভিন্ন জায়গায় নবী যখন যায়, নবীজির সাথে উল্লেখযোগ্য এমন কোন আল্লাহর গোলাম থাকে না, আল্লাহর বান্দা থাকে না, এমন কোন উল্লেখযোগ্য সাহাবী থাকে না যাদেরকে দেখলে মনের ভিতরে একটা সাহস চলে আসে, একটা ভালো লাগে। জুমাবানের রাত্রে নবীজি একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো রব, আমি তোমার কাছে একটা ফরিয়াদ করতে চাই, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। মক্কার জমিনে দুইজন নেতা আছে, দুইজনের নামই হলো ওমর। একজন হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো ওমর ইবনুল হিসাব। ওগো রব, আমি যখন তাওহীদ রিসালাতের এক রবের রুবুবিয়তের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় গিয়ে যখন দাওয়াত দেই, আমার সাথে উল্লেখযোগ্য তোমার কোনো বান্দারা থাকে না, উল্লেখযোগ্য কোন সাহাবীরা থাকে না, যারা থাকলে আমার মনের ভিতরে একটা এক্সট্রা পাওয়ার চলে আসবে, অথবা ভালো লাগবে, অথবা কাফের ইহুদি নাসরা বেঈমান তাদেরকে ভয় পায় অথবা সম্মান করে, এমন উল্লেখযোগ্য কোন তোমার বান্দারা নাই। এই জন্য তোমার কাছে ফরিয়াদ করে, ওগো রব, মক্কার ভিতরে দুইজন ওমর আছে, দুইজন ওমরের যে কোনো একজনকে ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিলেন। নবী যে দোয়া করলেন, এক সপ্তাহ পর ওমর কাজের জন্য বাড়ি থেকে যখন বাইর হয়, আবু জেহেল ওমরকে দেখার সাথে সাথে বলে, বন্ধু আমার, আমাদের সাথে ওঠা বসা করতেছ না, কি ব্যাপার, তোমার কি হলো, তুমি কোথায় যাও, আমাদের সাথে ওঠা বসা বন্ধ করে দিয়েছো, কি কারণে বুঝলাম না, বন্ধু তুমি কোথায় যাও? ওমর সঙ্গে সঙ্গে বলল, বন্ধু, কাজের জন্য বিভিন্ন কারণে পেরেশানিতে আছি, বাড়িতে পেরেশানিতে আছি, যে কারণে আমি তোমাদের সাথে ওঠা বসা করা বন্ধ করে দিয়েছি। এই কথা যখনই বলল, আবু জেহেল বলল, ও বন্ধু, তুমি কি জানো না তোমার কাছে কি কোনো মেসেজ আসি নাই? আমাদের নেতারা উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল প্রত্যেকেই একটাই কিন্তু আমাদের মেসেজ, একটাই কিন্তু আমাদের কথা, সেটা হলো এই, মক্কার জমিনে
একজন যুবক আছে, নাম তার মোহাম্মদ। এই মোহাম্মদ এমন কথা ছড়াইতেছে, এমন কাজ করতেছে, যে কারণে আমাদের মাথা ব্যথা হয়ে গিয়েছে। সুতরাং মোহাম্মদকে মাইনাস করা লাগবে, মোহাম্মদকে মক্কার জমিন থেকে সরানো লাগবে। এই জন্য আমরা এমন কোন ব্যক্তিকে পাইতেছি না এই মিশনটা কি নিবে। সুতরাং আমার কাছে একটা পরামর্শ আসছে, আমার কাছে একটা কথা আসছে, আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদকে মাইনাস করবে তো করবে, একজন করবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। ওমর সঙ্গে সঙ্গে বলল, বন্ধু মোহাম্মদ কি করলো, মোহাম্মদের দোষ কি, এটা তো আমি জানি না, কেন তোমরা মোহাম্মদের পিছনে পড়ে আসো? ওমরের কথা শোনার সাথে সাথে আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, বন্ধু মুহাম্মদ এক তাওহীদের রিসালাতের দাওয়াত দেয়, এক রবের রুবুবিয়তের দাওয়াত দেয়, বাপদাদার ধর্মকে ডিলেট করতে বলে। এই জন্য আমাদের তো মক্কার জমিনে আমাদের জন্য মুহাম্মদ তো একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কথা যখনই বলল, ওমর সঙ্গে সঙ্গে বলল, আজ থেকে আমি মুহাম্মাদের ব্যাপারে গোপনে গোপনে তদন্ত নিয়ে দেখব। যদি মুহাম্মদ যদি কোনো দোষ করে থাকে, মুহাম্মদ যদি কোনো অপরাধ করে থাকে, বন্ধু আমি তোমাদের চিন্তাধারা অনুযায়ী আমি সামনে অগ্রসর হব। এক সপ্তাহ পার হয়ে গেল। আবু জেহেল ওমরকে দেখার পর বলল, বন্ধু হে, কি ব্যাপার, তুমি কোন পদক্ষেপ নিলে? আমাদেরকে তো এখনো জানাও নাই, আমাদের সাথে দেখা করো নাই। ওমর সঙ্গে সঙ্গে বলল, বন্ধু বাড়িতে বড় ঝামেলার ভিতরে আছি, এই কারণে মুহাম্মাদের ব্যাপারে তদন্ত করতে পারি নাই। সুতরাং তোমার সাথে আমি ওয়াদা করলাম, আজ অথবা কালকের ভিতরে আমি মুহাম্মাদের ব্যাপারে একটু তদন্ত করে তোমার সামনে আমি পেশ করব। আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, বন্ধু কালকে যাওয়ার দরকার নাই, আজকেই তুমি কাবার চত্বরে তুমি চলে যাবে সন্ধ্যা হয়ে যাওয়ার পর। কেননা মুহাম্মদ সন্ধ্যার টাইমে কানায় কাবার চত্বরে চলে যায় রবের সাথে যেন কথাবার্তা বলে। সুতরাং ওই জায়গায় যদি তুমি একটু তদন্ত করতে পারো তাহলে তোমার জন্য সহজ হয়ে যায়। ওমর বলল, বন্ধু কোনো অসুবিধা নেই, আজকে আমি তোমার সামনে মুহাম্মাদের ব্যাপারে সবকিছু A to Z আমি তোমার সামনে তুলে ধরবো, কোনো চিন্তা করো না, টেনশন করো না। সন্ধ্যা হয়ে গেল। নবীজি গোপনে গোপনে খানায় কাবার চত্বরে চলে গেলেন। যাওয়ার পর নবীজির আদত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের ভিতরে। এই দিকে ওমর নবীজির পিছনে দাঁড়িয়ে আছে। নবীজি জানেন না নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে। নবীজি নামাজের ভিতরে সূরাতুল হাক্কা তেলাওয়াত করে, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। নবীজি তেলাওয়াত করলেন, ওমর পিছনে দাঁড়ানো। ওমর মনে মনে চিন্তা করতেছে, হায় রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে তো কখনো কোনোদিন কোনো অবস্থায় স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, মাদ্রাসা যাই নাই, ইউনিভার্সিটিতে যাই নাই। এত সুন্দর কথা, এত সুন্দর ফাসাহাত বালাগাত দিয়ে মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত কেমনে করে, কিভাবে করে, আমারও তো বুঝে আসে না। ওমর মনে মনে চিন্তা করতেছে, নিশ্চয়ই মুহাম্মদ কারো কাছ থেকে শিখছে, অথবা কেউ মুহাম্মদকে শিখাই দিয়েছে। যখনই ওমর মনে মনে এই চিন্তা ভাবনা করল, নবীজি নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করে দেয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবীজি তেলাওয়াত করলেন। নবীজি যখন এই তেলাওয়াত করলেন, ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ওমর চিন্তা করে, হায় রে, আমি তো মুহাম্মাদের সাথে কোনো কথা বলি নাই, আমি কোনো আওয়াজ করি নাই, মুহাম্মদ বুঝিও নাই, বুঝতেও পারি নাই, মুহাম্মদ জানেও না আমি যে পিছনে আছি। কেউ যে পিছনে আছে এটা তো মুহাম্মদ জানে না, কিন্তু আমি শুধুমাত্র মনে মনে এইটা চিন্তা ভাবনা করেছি, একটু ফিকির করেছি, মুহাম্মদ নিশ্চয় বানিয়ে বানিয়ে বলতেছে, অথবা মুহাম্মদকে কেউ শেখায় দিয়েছে। এই কথা আমি মনে মনে চিন্তা করতে দেরি, মুহাম্মদ নামাজের মাধ্যমে নামাজের ভিতরে
আমার উত্তর দিতে দেরি করি নাই। মুহাম্মদ আমার উত্তর দিয়ে আমাকে জানিয়ে দিল, তুমি মনে করতেছো আল্লাহ তাআলা, তুমি মনে করতেছো আমি বানিয়ে বানিয়ে বলতেছি, অথবা তুমি মনে করতেছো কেউ আমাকে শেখায় দিয়েছে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার উপরে নাজিল করে দিয়েছে। ওমর চিন্তা করতেছে, কিরে আমি কোনো আওয়াজ করি নাই, আমি কোনো কথা বলি নাই, কিন্তু আমার আওয়াজ ছাড়া, আমার কথা ছাড়া মুহাম্মদ আমার উত্তর দিয়ে দিল। ওমর কেমন যেন একটা চিন্তা ভাবনা সাগরের ভিতরে ঢুকে গেল। ওমর মনে মনে চিন্তা করে, হাই রে, মুহাম্মদ জানলো তো জানলো, কেমনে জানলো, কিভাবে জানলো? এবার ওমর মনে মনে চিন্তা করতেছে, তাহলে নিশ্চয়ই মুহাম্মদ কবি হবে। কেননা কবি যারা শুরু এবং শেষের ভিতরে তারা ছন্দ রেখে, মিল রেখে তারা কথাবার্তা বলে, তারা কবিতা বলে, তারা রচনা করে, তারা কথা বলে, রচনা করে, মিল রেখে রেখে তারা রচনা করে, কথাবার্তা বলে, তারা কবি হয়। তাহলে নিশ্চয় মোহাম্মদ কবি। কেননা মোহাম্মদ যা পড়তেছে কত সুন্দর ছন্দ, কত সুন্দর মিল। আল হাক্ক মাল হাক্ক ওমা আদরাকা মাল হাক্ক। ওমর যখনই মনে মনে চিন্তা করলো তাহলে মোহাম্মদ কবি হবে, এই কথা যখনই ওমর মনে মনে চিন্তা করলো, নবীজির সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দেয়। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। নবীজি তেলাওয়াত করলেন। ওমর কেমন যেন কিংকর্তব্য বিমর হয়ে গেল। ওমর চিন্তায় পড়ে গেল। প্রথমে আমি মনে মনে চিন্তা করেছিলাম নিশ্চয় মুহাম্মদ কারোর কাছ থেকে শিখছে, অথবা কেউ শিখায় দিল, কিন্তু আমার উত্তর দিয়ে দিয়েছে না না না, একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে তার উপরে নাজিল হয়, তার উপরে নাজিল হয়। আমি উত্তর পেয়ে গিয়েছিলাম। আমি দ্বিতীয় নাম্বার যখন আমি মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ মনে হয় কবি হবে, কেননা ছন্দ দিয়ে মুহাম্মদ তেলাওয়াত করে, মুহাম্মদ পড়ে, কিন্তু আমি তো উত্তর পেয়ে গিয়েছি মুহাম্মদ কোনো কবি নয়, মুহাম্মদ কোনো কবি নয়। কিন্তু দুনিয়ার কিছু সংখ্যক মানুষ এটা বুঝতে চায় না। এবার ওমর মনে মনে চিন্তা করে, হাই রে, তাহলে মুহাম্মদ তাহলে কবি না, তাহলে আমি পিছনে যা মনের ভিতরে চিন্তা ভাবনা করতেছে মুহাম্মদ ওইটা উত্তর দিয়ে দেয়, তাহলে নিশ্চয় মুহাম্মদ জাদুকর অথবা গণক হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর? আমার নবী কি গণক? আমার নবী জাদুকরও ছিলেন না, গণকও ছিলেন। ওমর মনে মনে চিন্তা করে, তাহলে নিশ্চয় মুহাম্মদ জাদুকর হবে। কেননা আমি পিছনে আছে কোনো আওয়াজ করি নাই, আমি কোনো আওয়াজ করি নাই, কিন্তু মুহাম্মদ আমার পিছনে মনে মনে যে চিন্তা ভাবনা করি ওইটার উত্তর মুহাম্মদ কেমনে দেয়, কিভাবে দেয়, তাহলে নিশ্চয় জাদুকর হবে। ওমর যখন মনে মনে চিন্তা করল, নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করে দেয়, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর যখনই এই চিন্তা করল মুহাম্মদ মনে হয় জাদুকর অথবা গণক, নবীজির সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে তেলাওয়াত করলো। ওমর আর বুঝতে বাকি নাই যে আসমানের নিচে জমিনের উপরে সত্যবাদী কেউ যদি থেকে থাকে, আসমানের নিচে জমিনের উপরে সত্য কোন যদি ধর্ম থেকে থাকে, কোন কিতাব থেকে থাকে, তার নাম হলো আল কোরআন। সত্য ধর্মের নাম একটু জবান খুলে বলেন কি? ওমর মোটামুটি চিন্তা করতে যাই রে, এই ভালো মানুষটা আমি কত সময় ধরে পিছনে দাঁড়িয়ে আছি, তার ভিতরে কোনো 2 নাম্বার 3 নাম্বার সিটারি বাটপারি পাইলাম না, তার উঠা বসা, তার সবকিছু আমার কাছে ভালো লাগছে। এই ভালো মানুষটার পিছনে কেন আমার ওই 2 নাম্বার বন্ধু এবং হাইব্রিড নেতাগুলা কেন পড়ে আছে, আমার তো বুঝে আসে না। এবার ওমর মনে মনে চিন্তা করতেছে, আচ্ছা বুঝলাম, এইগুলা মোহাম্মদ
উত্তর দেয় তো দেয়, কেমনে দেয়, কিভাবে দেয়, কোন জায়গা থেকে দেয়, কিভাবে আসে। মনের ভিতরে যখনই চিন্তা করলো, নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ওমরের আর বুঝতে বাকি নাই, ওমরের মনটা খারাপ হয়ে গেল। এত ভালো, এত সুন্দর ভালো মানুষটার পিছনে কেন আমাদের নেতারা 2 নাম্বার, আমার বন্ধু কেন পিছনে লেগে আছে? ওমর বুঝতে পারলো যা কিছু মুহাম্মাদের উপরে আসতেছে, এটা মুহাম্মাদের রব যিনি আসমান জমিনের মালিক, তিনি আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদের উপরে, নবীজের উপরে ফেরেশতার মাধ্যমে রব নাজিল করে দেয়। ওমর মন খারাপ করে বাড়িতে চলে যায়। 1 সপ্তাহ যাবত ওমর মনটা ভালো নাই। ওমর 1 সপ্তাহ যাবত বাড়ি থেকে বাইর হয় নাই। আবু জেহেল এইদিকে মনে মনে চিন্তা ভাবনা করে, কি ব্যাপার, আমার বন্ধুকে দায়িত্ব দেওয়া হয়েছিল মুহাম্মদকে মাইনাস করার জন্য, এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য, কিন্তু আমার বন্ধুরে তো আমি পাই না। 1 সপ্তাহ পরে যখন আবু জেহেল ওমরকে পায়, আবু জেহেল বলল, বন্ধু হে, কি ব্যাপার, মুহাম্মদকে মাইনাস করার জন্য তোমার তো দায়িত্ব দেওয়া হয়েছিল, গবেষণা করার জন্য বলা হয়েছিল। এই কথা যখনই বলে, ওমর সঙ্গে সঙ্গে বলল, বন্ধু আমার 1 সপ্তাহ যাবত আমার শরীরটা খারাপ, মনটা খারাপ, একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আসলে মন খারাপের কারণ হলো, কেননা দলের থেকে তার প্রেসার দেওয়া হইতেছে, তার আঘাত করার জন্য, মাইনাস করার জন্য। কিন্তু যখন তদন্তে ওমর গেল, যাওয়ার পরে দেখে আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর মানুষ আর একজন হতে পারে না। ওমর চিন্তা করতেছে, হায়রে, এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ এর পিছনে লেগে আছে। এই মানসিক টেনশনে, হেজিটেশনের কারণে ওমর কেমন যেন অসুস্থ হয়ে গেছে। আবু জেহেল বলল, বন্ধু কোনো কে তথ্য পেয়েছো, কোনো তথ্য পেয়েছো কিনা? ওমর বলল, দেখো দেখো দেখো, মনটা বড় খারাপ, অসুস্থতার কারণে আমি কোনো কাজ করতে পারতেছি না, বাহিরেও যাইতে পারতেছি না। আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, বন্ধু আমি তোমার ভালোভাবে জানি, তোমাকে আমি ভালোভাবে চিনি, তুমি কেমন প্লেয়ার। কেননা যেখানে পুরস্কার আছে, যেখানে টাকা আছে, সম্পদ আছে, পুরস্কারের ঘোষণা আছে, ওই জায়গায় তুমি অমর, তুমি ওমর ইবনুল খাত্তাব, তুমি 1 লাফে ওই জায়গায় চলে যাও। মুহাম্মদকে মাইনাস করার ক্ষেত্রে কোনো পুরস্কারের ঘোষণা আসি নাই, এই কারণে বন্ধু তোমার অলসতা চলে আসছে। শোনো শোনো শোনো, আমাদের নেতারা তোমাকে নিয়ে যেতে বলেছে, মুহাম্মদকে মাইনাস করার জন্য পুরস্কারের ঘোষণা চলে আসছে। ওমরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর একজন নেতা দাঁড়িয়ে বলল, দেখো দেখো দেখো, মুহাম্মদকে যা মাইনাস করতে পারবে, মক্কার জমিনে যে মুহাম্মদকে মাইনাস করতে পারবে, আমরা ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আরবের 100 লাল উট আমরা তাকে পুরস্কার হিসেবে ঘোষণা দিয়ে দিব। এই কথা যখনই বলল, আবু জেহেল সঙ্গে সঙ্গে ওমরের হাত ধরে ওই মজলিসের ভিতরে দাঁড়িয়ে বলতেছে, আমি আগেও বলছি, আপনারও তোমাদেরকে বলতে চাই, আমার বন্ধু ছাড়া আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদকে মাইনাস করার আর কেউ ক্ষমতা রাখে না। যখন ওমরের হাত ধরে যখন টেনে তুলল, ওমর আবু জেহেলের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, এমন বন্ধু যদি থাকে তাহলে দুনিয়ায় আর খারাপ হওয়ার জন্য আর কিছুই প্রয়োজন হয় না। এক বন্ধুর জন্যই এই দুনিয়াটা ওই বন্ধুর জন্য যথেষ্ট হয়ে যায়। ওমর মনে মনে চিন্তা করতেছে, কিরে, আমার হাত ধরে আবার টেনে তুললো, কিন্তু আমি তো পিছনে খোঁজ নিয়ে তদন্ত করে দেখি, মুহাম্মাদের মতন ভালো মানুষ, মুহাম্মাদের মতন ভালো নেতা, মুহাম্মাদের মতন সৎ চরিত্রবান ব্যক্তি আর একজনও। যখন 100 উটের ঘোষণা দিয়ে দিয়েছে, বুঝে থাকলে বলেন, যেখানে পুরস্কার এবং ঘোষণা, যেখানে টাকা এবং সম্পদ, মানুষের আগ্রহ আছে না নাই? কথা বললেন, আছে না নাই? যখন এই কথা বললো, ওমরের হাত ধরে যখন এই টেনে তুললো, ওমর মনে মনে চিন্তা করে, মুহাম্মদ আমার রক্তের কেউ না, মুহাম্মদ আমার আপনজন কেউ নয়। যদি মুহাম্মদকে আমি ওমর যদি মাইনাস করতে পারি, তাহলে
আরবের ভিতরে 100 লাল উট আমি পেয়ে যাব, আমার মতন ধনী ব্যক্তি আর কেউ থাকবে না। সুতরাং যেখানে পুরস্কারের ঘোষণা, যেখানে সম্পদ, যেখানে টাকা, ওই জায়গায় মানুষের আকর্ষণ আছে না নাই? ওমর সঙ্গে সঙ্গে হাইব্রিড নেতাদেরকে, এমনকি তার বন্ধুকে বলে দিল, শুনে নাও, আমি এখনই মুহাম্মদকে মাইনাস করার জন্য যাইতেছি, তোমরা 100 উট প্রস্তুত রাখার জন্য 100 উট প্রস্তুত করে তোমরা অপেক্ষা করো, আমি এখনই মুহাম্মদকে মাইনাস করতে চাই। ওমর ওই জায়গা থেকে নাঙ্গা তরবারি নিয়ে রওনা দিয়ে ওমর যখন চলে যায়, প্রতিমধ্যে একজন ওমরকে দাঁড় করায় বলল, ওমর তুমি কোথায় যাও? এমন বিভৎস চেহারা তো তোমাকে কোনোদিন দেখি নাই। এই কথা যখনই বলল, ওমর বলল, আমার সামনে বড় তাড়া, তোমার সাথে কথা বলার আমার সময় নাই। বারবার পিড়াপিড়ির কারণে যখন বলল, ওমর একটু বলো না, কেননা তোমাকে কোনোদিন এমন বিভৎস চেহারা আমি কোনোদিন দেখি নাই, এই জন্য তোমার কাছে আমি অনুরোধ করলাম, একটু বলো না কোথায় যাইতেছো, কি কারণে যাইতেছো, একটু জানতে চাই। ওমর বলল, মুহাম্মাদের কথা তুমি শুনছো কিনা, নাম শুনছো কিনা? কহ, এই মুহাম্মদ মক্কার জমিনে আমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুহাম্মদ এক তাওহীদ রিসালাতের দাওয়াত দিতে বলে, এক রবের রুবুবিয়তের দাওয়াত দেয়। সুতরাং মুহাম্মদকে মাইনাস করার জন্য 100 উটের অফার পেয়েছি, সুতরাং মুহাম্মদকে মাইনাস করার জন্য আমি যাই। এই কথা যখনই বলল, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, ওমর মুহাম্মদকে মাইনাস করো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি যে তথ্য আমার কাছে, যে সংবাদ আমার কাছে আছে, তুমি শোনার সাথে সাথে তোমার মেজাজ গরম হয়ে যাবে। ওমর বলল, কি মেজাজ গরম হবে, কি তথ্য তোমার কাছে আছে, আমি শুনতে চাই। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি সাঈদ, তারা তো দুইজন অনেক আগেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা ধরে বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন, ওমরের মেজাজ গরম না ঠান্ডা? আস্তে বলবেন না, গরম না ঠান্ডা? ওমর এবার সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদকে তো মাইনাস করব, তো করব, কোনো অসুবিধা নাই, আগে বাড়ির গুলো মাইনাস করে আসি। ওমর সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে রূপ চেঞ্জ করে দিয়ে ওমর সঙ্গে সঙ্গে চলে আসলো। আসার বোন ফাতেমা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ। ওমর বাইরে দাঁড়ানো, ওমর বাইরে দাঁড়িয়ে ভিতর থেকে কোরআনের আওয়াজ ওমরের কানের ভিতরে ভেসে আসে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওমর যখন কোরআন তেলাওয়াত শুনে, 1 সপ্তাহ আগে নবীজির পিছনে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছিল, ওই স্মৃতিটা মনে চলে আসছে। ওমর মনে মনে চিন্তা করে, হায়রে, এখান থেকে 1 সপ্তাহ আগে মুহাম্মাদের পিছনে আমি দাঁড়িয়েছিলাম, মুহাম্মদ এই বিষয়ে তেলাওয়াত করেছিল, এই বিষয়গুলো পড়তেছিল, এত মজা, এত মজা, এত মজা, এত মজা, কিন্তু মুহাম্মাদের কাছে ছিল না, মুহাম্মদ মুখস্থ পড়তেছিল। আর একই বিষয় আমার বোনের ঘরের ভিতর থেকে তেলাওয়াতটা ভেসে আসে, নিশ্চয় তাদের কাছে এই বিষয়টা আছে। ওমর অনেক সময় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে যখন কড়া নাড়া দিয়ে বলে, বোন আমার, আমি ওমর ইবনুল খাত্তাব, তোর ভাই ওমর, আমি আসছি, দরজাটা একটু খোল। এই কথা যখনই বলল, ঘরের ভিতরে যিনি তালিম তরবিয়ত দিচ্ছিল, উনি ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বোন ফাতেমা ভগ্নিপতি, ওমরের ভগ্নিপতি, তিনি হলেন সাঈদ। তারা এই তিনজন সঙ্গে সঙ্গে মনের ভিতরে ভয় চলে আসছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, ওমর এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি, ওমর তরবারি সব সময় উন্মুক্ত থাকে, ঘরের ভিতরে প্রবেশ করে ডান বাম কোনো দিকে তাকাইবে না, আমার হয়তোবা দেহ থেকে কল্লাটা আলাদা করে দিবে। হযরত খাব্বাব সঙ্গে সঙ্গে ঘরের কর্নারে, খাটের এক কর্নারে উনি গোপনে চলে গেলেন, পালিয়ে থাকলেন। এই দিক দিয়ে ওমর বারবার কড়া নাড়া দেয় আর বলে, বোন ফাতেমা, দরজাটা খোল, তোর ভাই আমি ওমর ইবনুল খাত্তাব আসছি, দরজাটা খোল, দরজাটা খোল। যখন এই কথা বলল, এইদিকে বোন ফাতেমা মনের ভিতরে ভয় নিয়ে চিন্তা ভাবনা করতেছে, না জানি কি হয়, ভাই শুনতে পাইলো কিনা। বোন ফাতেমা দরজাটা যখনই খুলল, ওমর
প্রবেশ করার পর ডাইনে বামে সামনে পিছনে সমস্ত জায়গায় তাকানোর পর বোন ফাতেমাকে বলতেছে, বোন ফাতেমা, ঘরের ভিতরে কি হইতেছিল এটা আমি তোর কাছে জানতে চাই। এই কথা যখন এই বলল, বোন ফাতেমা বলল, ভাই আমার, ঘরের ভিতরে কি হবে, কিছুই তো হই নাই। ওমর বলল, তাহলে দরজা খুলতে কেন দেরি হলো? বোন ফাতেমা বলল, ভাই আমার, তুমি কেন বোঝো না? তুমি একজন বড় মানুষ, তুমি কি জানো না আমরা স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতরে, আমাদের কাপড় এই এলোমেলো এই দিক ওই দিক ছিল, এই জন্য কাপড়টাকে ঠিক করে দরজা খুলতে একটু দেরি হয়ে গেল। অমর বারবার জিজ্ঞাসা করতেছে, বোন আমার, না না না, নিশ্চয়ই ঘরের ভিতরে কিছু হইতেছিল, তাড়াতাড়ি বন্য তোবা, আমার ধৈর্য কিন্তু আর থাকবে না। বোন ফাতেমা বারবার বলতেছে, ভাই আমার, বিশ্বাস করো, ঘরের ভিতরে আমি এবং আমার স্বামী ছাড়া আর কেউ নাই, এবং কোনো কিছুই হইতেছিল না। ওমরের মেজাজটা গরম হয়ে গেল। তরবারির উল্টা পিঠ দিয়ে ভগ্নিপতি সাঈদের মাথায় বিরামহীন একের পর এক যখন আঘাত শুরু করে দেয়, রক্ত যখন বিরামহীন পড়া শুরু হয়ে যায়, এইদিকে বোন ফাতেমা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে স্বামীর শরীর থেকে মাথা থেকে রক্ত বাইর হইতেছে। বোন ফাতেমা দৌড়ে এসে ওমরের ধাক্কা দিয়ে বলতেছে, ভাই আমার, তোর শরীরের ভিতরেও খাত্তাবের রক্ত, আমি ফাতেমা আমার ভিতরেও খাত্তাবের রক্ত, তুই যদি আমার স্বামীর গায়ে আর একবার আঘাত করিস, শুনে রাখ শুনে রাখ শুনে রাখ, আমি সম্পর্কটা এই মুহূর্তে ভুলে যাব। আমি ফাতেমা, আমি তোকেও কিন্তু আঘাত করতে ছাড়বো না। এটা ধরে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, ওমর মনে মনে চিন্তা করতে চাই, রে, আমারে ভয় পায়, মক্কার ভিতরে এমন কেউ নাই আমার চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারে না, সাহস পাই না। আর আমার চোখের দিকে তাকায় আঙুল তুলে কথা বলল তো বলল, এমন একজন ব্যক্তি বলল, আমার ঘরের লোকই বলল, এই সাহস এই উৎস কোন জায়গাতে পাইলো? ওমরের ভিতরে একটা আগ্রহ পয়দা হয়ে গেল। ওমর বলতেছে, বোন, কি ব্যাপার, আমার সাথে তুই তর্ক করতেছিস, ব্যাপার কি? বোন ফাতেমা বলল, দেখ ভাই, তর্ক কি এটা বুঝি না, কিন্তু আমার স্বামীকে যদি আরেকবার আঘাত করিস, আমার স্বামীকে যদি আরেকবার প্রহার করিস, তাহলে আমি ফাতেমাও কিন্তু ছাড় দিব। আরো জোরে বলেন, ছাড় দিব। সম্মানিত হাজিরিন, যখন এই কথা বলল ওমর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, কত সব সময় গরম। বোনকে যখন এই ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার করে বোন যখন পড়ে যায়, বোনের মাথা থেকে ফেটেও যখন রক্ত বাইর হয়, বুঝে থাকলে বলবেন, আপন জনের রক্ত দেখলে মনের ভিতরে মায়া লাগে কি লাগে না? আরে কথা কয় না, লাগে কি লাগে না? অমর এবার মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, রক্ত বাহির হয়, মায়েরও খায়, কিন্তু ওই জিনিসটা দেখাইতে চায় না, ব্যাপার কি, ওই জিনিসের উপরে এত মায়া কেন? অমর বোন ফাতেমাকে বলল, বোন আমার, বিশ্বাস কর, অনেক আগেই তোদের ঘরের বাহিরে আমি দাঁড়িয়েছিলাম, অনেক আগে আমি তোদের এখানে ছিলাম, আমি তোদের ঘরের ভিতর থেকে একটা আওয়াজ পেয়েছিলাম, একটা বিষয় শুনতে পেয়েছিলাম। বোন আমার, সত্য কথা বল, আসলে তোরা ঘরের ভিতরে কোনটা কোন বিষয় করতেছিল, আমাকে একটু দেখা। যখন এই কথা বলল, বোন ফাতেমা নাছোড়বান্দা বলল, ভাই আমার, শুনে নাও শুনে নাও শুনে নাও, এটা এমন একটা পবিত্র কিতাব, পবিত্র কালাম, উজু ছাড়া অপবিত্র অবস্থায় কেউ স্পর্শ করতে পারে না, তার হাতে দেওয়া যায় না। কিন্তু ভাই আমার, তুমি তো অপবিত্র অবস্থায়, তুমি তো নাপাক, তোমার কাছে এটা দেওয়া যাবে না। যত সময় পর্যন্ত না তুমি পবিত্রতা না অর্জন না করবা, যত সময় পর্যন্ত তুমি উজু না করবা, তত সময় পর্যন্ত এই পবিত্র জিনিস, এই মেসেজ, এই কোরআন, এই কিতাব তোমাকে দেওয়া যাবে না। অমর মনের ভিতরে চিন্তা ভাবনা করে, কিরে, আমি নাকি নাপাক? অমর একটু চিন্তা ভাবনা করার পর বোনকে বলল, বোন আমার, আমি নাপাক এটা কেমনে, কিভাবে, বুঝলাম না। ফাতেমা বলল, ভাই আমার, এটা এমন একটা কিতাব যাদের ভিতরে নেফাকি, যাদের ভিতরে ঈমান নাই, যারা নাফাক, তাদের হাতে দেওয়া যায় না, তারা স্পর্শ করতে পারে না। সুতরাং তুমি তো তোমার ভিতরে নাফাকি, তোমার ভিতরে নাফাকি, যত সময় পর্যন্ত তুমি স্পর্শ করতে চাইবা,
যত সময় পর্যন্ত তুমি গোসল করবা না, যত সময় পর্যন্ত তুমি ওযু না করবা, যত সময় পর্যন্ত তুমি পবিত্রতা অর্জন না করবা, তত সময় পর্যন্ত তোমার হাতে আমরা এটা দিতে পারবো না। ওমর এবার মনে মনে চিন্তা করে, এখান থেকে এক সপ্তাহ আগে মুহাম্মদ তেলাওয়াত করেছিল, মুহাম্মাদের কাছে ছিল না, কিন্তু বোনদের কাছে আছে। ওই জিনিসটা আমার একটু দেখা দরকার, কেননা মনের ভিতরে বড় ভালো লাগছে। ওমর সঙ্গে সঙ্গে বোন ফাতেমাকে বলল, বোন আমার, আমি পবিত্রতা অর্জন করতে চাই, আমি গোসল করতে চাই, কিন্তু বিনিময়ে ওই জিনিসটা কি আমার হাতে দিবা? এই কথা যখনই বলল, বোন ফাতেমা বলল, কোনো অসুবিধা নাই, তোমাকে দেওয়া যাবে, তোমাকে দেওয়া যাবে, কিন্তু তোমার পবিত্রতা অর্জন করতে হবে। ওমর আর দেরি করল না, গোসল করে পবিত্রতা অর্জন করার পর ওমর এবার বলতেছে, বোন আমার, ওই জিনিসটা দাও দাও দাও, আমার কাছে দাও। ঘরের কন্যার থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কফিটা নিয়ে মুস্কি হাসি দিয়ে বাহির হয়ে ওমরের সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাই ওমর, এখান থেকে কিছুদিন পূর্বে আমি নবীজির পাশে ছিলাম, জুমাবারের রাত্রে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, গরব আমি যখন এক তাওহীদের সালাতের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিগলিতে বিভিন্ন জায়গায় যাই, আমার সাথে এমন কোন তোমার গোলাম থাকে না, এমন কোন বান্দারা থাকে না যারা থাকলে আমার মনে ভালো লাগে, যারা থাকলে আমার ভিতরে একটা সাহস চলে আসে, এমন কোন বান্দা থাকে না। অগরব তোমার কাছে আমি ফরিয়াদ করি, মক্কার ভিতরে দুইজন ওমর আছে, এই দুই ওমরকে সকলেই মানে গনে এবং ভালোবাসে, শ্রদ্ধা করে। অগরব ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য এই দুই ওমরের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য তুমি কবুল করে নাও। ভাই ওমর, ওই দিন নবীজি দোয়া করেছিল দুই ওমরের জন্য। আমি খাব্বাব, আমি তোমাকে বলতে চাই, ওই দিন নবীজি দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনে হয় ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওমরের হাতে যখন এই কোরআনের কপিটা তুলে দেওয়া হলো, কোরআনের কপিটা যখন ওমরের হাতে তুলে দেওয়া হলো, ওমর ওই কোরআনের কপিটা নেওয়ার পর কোরআনের দিকে তাকিয়ে ওমর এবার তেলাওয়াত করা শুরু করে দেয়, কেননা তাদের জবানটা ছিল আরবি, তারা পড়তে জানতো। ওমর যখন এই সূরাতুত তাহার কপিটা পাইলো, এবার ওমর পড়া শুরু করে দেয়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى। ওমর তেলাওয়াত করতে করতে 14 নম্বর আয়াতে ওমর যখন চলে আসলো, তখন ব্রেক করা শুরু করে দেয়। এবিএস সিস্টেম। ওমর পড়েও না, সামনেও যায় না, পিছনেও আসে না। ওমর বারবার সূরাতুত তাহার 14 নম্বর আয়াত তেলাওয়াত করে, ছোট্ট মানুষের মতো ভেউ ভেউ করে কান্নাকাটি করে। আর ওমর বারবার তেলাওয়াত করে, ইন্নানি আনাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের রব একজন, একটু জবান খুলে বলেন না তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? ওমর বারবার তেলাওয়াত করে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর বারবার তেলাওয়াত করতেছে, আর চোখ দ্বারা অঝরে পানি ফেলে, আর শরীরটা কেমন যেন থরথর করে কাঁপে, ছোট্ট মানুষের ভিতরে কান্নাকাটি করে। ওমর বোন ফাতেমাকে বলল, বোন আমার, আমি আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না। আজকে আমি আমার রবের পরিচয় পেয়ে গিয়েছি,
আমি আমার রবের মেসেজ পেয়ে গিয়েছি, সত্য ধর্ম সম্পর্কে আমার কাছে জ্ঞান চলে আসছে, মেসেজ চলে আসছে। বোন আমার, এতদিন পর্যন্ত বামরাম ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করেছি, কিন্তু আমি আমার রবের মেসেজ আমি কোনোদিন পাই নাই। বোন আমার, আজকে আমি আমার রবের মেসেজ পেয়ে গিয়েছি, রবের রবুবিয়তের মেসেজ পেয়ে গিয়েছি। আমি আর দেরি করতে চাই না, এখনই নবীজির দরবারে যেতে চাই। নবীজির দরবারে গিয়ে নবীজির হাতে হাত রেখে আমি ওমর ইবনুল খাত্তাব কালিমা পড়ে মুসলমান হতে চাই। ওমর যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওমর, তুমি আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নবীজির কাছে যেতে চাও, নবীজির কাছে গিয়ে নবীজিকে আঘাত করতে চাও, নবীজিকে কষ্ট দিতে চাও। এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। আমরা তোমাকে নবীজির কাছে নিয়ে যাব না। কেননা ওমর, তোমার ভিতরে এখনো ইহুদি নাসারা বেঈমানের রক্ত, নাফরমানের রক্ত, তোমাকে বিশ্বাস করা যায় না। এই কথা যখনই বলে, ওমর সঙ্গে সঙ্গে বলল, খাব্বাব, তুমি তো ভালোভাবে জানো আমি ওমর কখনো কোনোদিন কোনো অবস্থায় কারোর কাছে মাথা নত করি নাই। কিন্তু শুনে নাও, আজকে যখন আমি আমার রবের মেসেজটা আমি পেয়ে গিয়েছি, আমার ভিতরে এই ভয় চলে আসছে, ওমর, তোমার হায়াতের 3%-এর 2% তো চলে গেল, কোনোদিন তুমি তোমার রবের সন্তুষ্ট করতে পারলে না। তুমি তোমার রবের রবুবিয়াত, তুমি তোমার রবের গোলামি করতে পারো নাই, রবের আদেশ আর আহকাম তুমি মানতে পারলে না। আমি এই ভয়ে আমার মনের ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছে, ছোট্ট মানুষের মতো আমি কাঁদতেছি, তুমি কে দেখো না? খাব্বাব, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কোনো চিটারি বাটপারি করতে চাই না, এখনই নবীজির কাছে যেতে চাই। নবীজির কাছে গিয়ে নবীজির হাতে হাত রেখে আমি ওমর এখনই কালিমা পড়ে মুসলমান হতে চাই। ওমর, হযরত খাব্বাব এবং ফাতেমা এবং ভগ্নী ফতে সাইদ চারজন রওনা হয়ে গেল নবীজির দিকে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টেকনিক্যালি দৌড়ায় আগে নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিপদ সংকেত নিয়ে আসলাম। নবীজি বললেন, খাব্বাব, কি হয়েছে? এমন বিচলিত ভাব কেন তোমার ভিতরে? তুমি এত কেন পেরেশানিতে আছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন যে জায়গা থেকে আসছি ওই জায়গায় ওমর আপনার কাছে আসতেছে, আমি আপনার কাছে একটু টেকনিক্যালি আগে চলে আসছি। নবীজি বললেন, কিসের ভয়, কি কারণ? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের তরবারিটা আমি খোলপা ছাড়া দেখলাম, উন্মুক্ত দেখলাম। আমার কাছে মনে হয় ওমর আপনার কাছে এসে আপনাকে বড় কষ্ট দিবে, আপনাকে আঘাত করবে। যখন এই কথা বললাম, নবীদের সামনে বসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা, নবীদের সামনে দাঁড়িয়ে আছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হামজা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলফিকারটা আমার কাছে দেন, ওই জুলফিকার দিয়ে আমি ওমরের মজাটা বুঝাইতে চাই। ওমর মনে করতেছে আসমানের নিচে জমিনের উপরে, অর্থাৎ মক্কার ভিতরে ওমরের মতন আর কোন সৈনিক নাই, আর কোন সৈনিক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে ওমরকে দেখাইতে চাই আমি হামজা, আমার শরীরের ভিতরে বিন্দু মাত্র এক ফোঁটাও যদি রক্ত থাকে, ওই রক্তের বিনিময়ে রসুলের দুশ্মনকে আমি হামজা বিন্দু মাত্র কোনো ছাড় দিব না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীরের ভিতরে বিন্দু মাত্র এক ফোঁটা রক্ত থাকতেও আমি হামজা কখনো কোনোদিন কোনো অবস্থায় আপনার দুশ্মন, কোরআনের দুশ্মন, রবের দুশ্মনকে আমি ছাড় দিতে রাজি। যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি আমার হাবিবকে গিয়ে মেসেজটা দাও। জিব্রাইল নবীজির কাছে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, পেরেশানি হবেন না। আপনার কি মনে নাই আপনি এখান থেকে কিছুদিন আগে আল্লাহ তাআলাকে বলছিলেন, ও রব, মক্কার ভিতরে দুইজন ওমর আছে, একজন ওমর ইবনুল খাত্তাব আর একজন ওমর ইবনুল হিশাম। এই দুই ওমরের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও।
আপনি কি এই দোয়া করেছিলেন মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনার দোয়াটা কবুল করে নিয়েছে। শুধু তাই নয়, আপনার মনের তামান্না, আকাঙ্ক্ষা, চাহাত ছিল ওমর ইবনুল খাত্তাব যেন ইসলামের জন্য হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার ওই আকাঙ্ক্ষা, মনের বাসনা এবং তামান্না আল্লাহ তাআলা ওই দিনই কবুল করে নিয়েছে। সুতরাং ওমর আজকে আসতেছে তরবারি উন্মুক্ত, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওমর ওই তরবারি নিয়ে আসবে, আপনার পবিত্র কদমে তরবারিটা জমা দিবে। শুধু তাই নয়, ওমর আজ থেকে তার গর্দান, তার কল্লাটা ইসলামের জন্য, কোরআনের জন্য কিয়ামত পর্যন্ত, আমৃত্যু কাল পর্যন্ত ওমর তার গর্দান ইসলামের জন্য কুরবানি করে দিবে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি ভয় পাবেন না, আপনার সাহাবীরা যেন ভয় না পায়। তরবারি উন্মুক্ত ঠিকই আছে, কিন্তু আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি মুসকে মুসকে হাসলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, চিন্তা করো না, পেরেশানি হয় না। ওমর যখন এই নবীজির সামনে আসলেন, উন্মুক্ত তরবারি নবীজির পবিত্র কদমে রাখার পর এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত বামরাম ইহুদি নাসারা বেঈমানের কাছে আমি ওমর মাথা নত করেছিলাম, তাদের হয়ে কাজ করেছিলাম। ওগো নবীজি, আজকে আমি আমার রবের রবুবিয়াত, আমি আমার রবের পরিচয় পেয়ে গিয়েছি। সুতরাং আর দেরি করতে চাই না, আপনার কাছে আসছি। আপনার পবিত্র হাতের ভিতরে আমি ওমর আমার হাতটা আমি ঢুকায় দিলাম। আপনি এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হতে দেরি, ওমর সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। কি করতে চাই? আস্তে কথা বললেন, কি করতে চাই? নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওমর কি ব্যাপার? সবেমাত্র তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে, নামাজ পড়া লাগি নাই, রোজা রাখা লাগি নাই, হজ করা লাগি নাই, তোমার কোনো যুদ্ধ করা লাগে নাই, কোনো কুরবানি দেওয়াও লাগে নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে কেন তোমার প্রশ্ন আমি জানতে চাই। ওমর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি প্রশ্ন করব না তো কে করবে? আমার জীবনের অর্ধেকের অর্ধেক চলে গিয়েছে, কিন্তু ইসলাম সম্পর্কে জানতে পারলাম না, আমার রব সম্পর্কে জানতে পারলাম না, রবের গোলামি করতে পারলাম না। ওগো নবীজি, আমি আপনার কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন কিনা? নবীজি বললেন, ওমর প্রশ্ন করো, কোনো অসুবিধা নেই। ওমর প্রথম প্রশ্ন করে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার পরিচয় ছিল আমি একজন ইহুদি, আমি একজন অন্য ধর্ম অবলম্বী। অর্থাৎ ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার পরিচয় চলে আসছে আমি মুসলিম। নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, মুসলমান যারা মুমিন মুত্তাকিন বান্দা বান্দি তো তারা, সুতরাং মুমিন মুত্তাকিন বান্দা বান্দির কেউ কি কোনো অভিভাবক আছে কিনা? এই কথা যখনই বলল, নবীজি সঙ্গে সঙ্গে বলল, ওমর, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা মুমিন মুত্তাকিন বান্দা বান্দি, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিজেই অভিভাবক হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওমর সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝলাম যারা মুমিন মুত্তাকিন মুসলমান তাদের অভিভাবক একজন, তিনি হলেন আমাদের রব। একটু জবান খুলে বলেন না তিনি কে? আমি দ্বিতীয় নাম্বার প্রশ্ন করতে চাই, ওগো নবীজি, আপনি যে নবী, আপনি যে নবী, আপনার এই নবীর ভিতরে কোনো ভেজাল আছে কিনা? যেই কথা যখনই বলল, নবীজি সঙ্গে সঙ্গে বলল, ওমর, আমি যে নবী এর ভিতরে কোনো ভেজাল নাই, আমি সত্য নবী, আমার পরে কোনো নবী নাই। ওমর সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম আপনি সত্য নবী। আমি তৃতীয় নাম্বার প্রশ্ন করতে চাই,
আলাইসাল ইসলামু হাক্কুন, যে ধর্ম সম্পর্কে আপনি দাওয়াত দিচ্ছেন এই ধর্মটা সত্য কিনা, এর ভিতরে কোনো ভেজাল আছে কিনা। এই কথা যখন এই বলল, নবীজি সঙ্গে সঙ্গে বলল, ওমর ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সকল ধর্মতন্ত্রের ভিতরে আল্লাহ তাআলার কাছে একটা ধর্ম গ্রহণযোগ্য। একটু জবান খুলে বলেন না, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? যখন এই বলল, ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোঝা হয়ে গিয়েছে। আলাইসাল কোরআন হক, কোরআন সত্য কিতাব কিনা জানতে চায়। নবীজি বললেন, ওমর, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব ওমর, এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, বিন্দু মাত্র এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোঝা শেষ, প্রশ্ন করাও শেষ। কেননা আমি প্রশ্ন করেছি, ওগো নবীজি, মুসলমানের অভিভাবককে। আপনি বললেন মুসলমানের অভিভাবক হলো আল্লাহ। আমি তারপরে প্রশ্ন করলাম, আপনি কি সত্য নবী কিনা? আপনি বললেন হ্যাঁ সত্য। তৃতীয় নম্বর প্রশ্ন করলাম, ইসলাম সত্য কিনা? আপনি বললেন হ্যাঁ সত্য। চতুর্থ নম্বর প্রশ্ন করলাম, এই কোরআন সত্য কিনা? আপনি বললেন সত্য। ওগো নবীজি, তাহলে আমি আপনার কাছে বলতে চাই, সব যদি সত্য হয়ে থাকে, তাহলে গোপনে গোপনে কেন মক্কার জমিনে দাওয়াত হবে? আমি ওমর বলতে চাই, আজ এখন এই সময় থেকে মক্কার জমিনে প্রকাশ্য ইসলামের দাওয়াত শুরু হয়ে যায়। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, ওমর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আমার মন চায় প্রকাশ্য মক্কার জমিনে ইসলামের দাওয়াত শুরু হয়ে যাক। নবীজি বললেন, ওমর, দেখো দেখো দেখো, এটা হলো মক্কার জমিন, এটা হলো মক্কার জমিন। ওমর, তুমি মুসলমান হয়েছো যখন, মুসলমানের সংখ্যা কতজন তুমি তো জানো না। নির্ভর সূত্রে জানা যায়, নির্ভর সূত্রে জানা যায় না। তিনটা মত পাওয়া যায়। ওমর যেদিন মুসলমান হলো, ওই দিন 39 অথবা 40 অথবা 41। খায়রুল উমুরি আওসাতুহা, হাদিসের কথা অনুযায়ী আমরা মধ্যমটা নিলাম। ওমর যেদিন মুসলমান হলো, ওই দিন সংখ্যা হলো 40। বুঝে থাকলে বলেন, এই 40 জন সংখ্যা কম না বেশি? আরে কথা কয় না, কম না বেশি? ওমর, সুতরাং ইসলামের দাওয়াত দিতে গেলে হেকমত দিয়ে দাওয়াত দিতে হবে, কৌশলে দাওয়াত দিতে হবে, গরম হলে হবে না। কিন্তু ওমর নাসর বান্দা, ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব যদি সত্য হয়, কেন গোপনে 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 দাওয়াত দেওয়া হবে? আমি ওমর, আমার কাছে মনে চাইতেছে, আমার মন চাইতেছে প্রকাশ্য ইসলামের দাওয়াতটা প্রচার করা হোক। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে গিয়ে বলো, ওমর যে শখের কথা বলতেছে, ওমর যে মনের কথা বলতেছে, আল্লাহ তাআলা ওমরের ওই প্ল্যান প্রোগ্রাম, ওই শখটা পছন্দ করে ফেলেছে। যাও যাও যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আজ এখন ওমরের শখেই মক্কার জমিনে দাওয়াত হয়ে যাবে। এটা জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাফের ইহুদি নাসারা বেঈমানরা চেয়েছিল ওমরের মাধ্যমে মক্কার জমিনে, ওমরের মাধ্যমে মক্কার জমিনে ইসলাম, তাওহীদ, রিসালাতের দাওয়াতটা কুরবানি দেওয়ার জন্য। কিন্তু আপনার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করে নিয়েছে। আর আল্লাহ তাআলা চাইতেছে ওমরের দ্বারা মক্কার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং ওমরের যে শখ, এই শখটা আপনি একটু ওমরের কাছ থেকে শোনেন। কেননা যে কাফের ইহুদি নাসারা বেঈমান গুলো ওমরকে পাঠিয়েছিল, তারা এখন খানায় কাবার চত্বরে মিটিং করতেছে। সুতরাং ওমর আপনাকে নিয়ে খানায় কাবার চত্বরে যদি যায়, ওই সমস্ত কাফের ইহুদি নাসারা বেঈমানদের আর কখনো কোনোদিন কোনো অবস্থায় চোখে আর ঘুম আসবে না। বলেন না আল্লাহু আকবার। সুতরাং বুঝে থাকলে বলেন, ওমর নবীজির কল্যাণীতে আসতেছিল, এই কাজটা ভালো না খারাপ? আরে কত কয় না, ভালো না খারাপ? চূড়ান্ত পর্যায়ের খারাপ, খালি খারাপ না, চূড়ান্ত পর্যায়ের খারাপ। আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম
এই কোরআনটা আমি নাজিল করেছি আমার ওই সমস্ত বান্দাদের জন্য যারা পথ ভোলা, যারা আমি রব আমাকে চেনে না, ইসলাম সম্পর্কে জানে না, আমার রববিয়ত এই মেসেজ সম্পর্কে জানে না, আমার হাবিব সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, যার ভিতরে কোনো জ্ঞান নাই, যার ভিতরে এহসাস অনুভূতি শক্তি নাই, তাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসবে এই কোরআন। আমার হুকুমে এই কোরআন দ্বারা তারা হেদায়েতের পথে চলে আসবে। সুতরাং বুঝে থাকলে বলেন, ওমর এমন অন্ধকার জগতের ভিতরে ছিল, কোরআনের বরকতে নবীদের দোয়ার কারণে আল্লাহর মেহেরবানিতে ওমর আলোর পথে আসলো কি আসলো না? আরে কথা বলে না, আসলো কি আসলো না? সুতরাং এই কোরআনটা আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সমস্ত জায়গায় এই কোরআনটা যদি আমরা ব্যবহার করি, কোরআনের ধাঁচে ছাঁচে যদি আমরা ওই অনুপাতে যদি চলাফেরা করি, তাহলে কি আর কোনো ভেজাল আছে? আরে কথা বলেন, ভেজাল আছে? কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে এই কোরআন মোতাবেক জীবনটা পরিচালনা করার, দুনিয়া এবং আখিরাতে সফলতা পাওয়ার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। জবান খুলে বলেন।